তো হ্যালো গাইজ, আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে সাহস আর ভক্তি মিলেই শক্তি হয়ে দাঁড়ায়। হ্যাঁ ভাই, আজকে দেখাবো ছালদার কাঁসরা মেলা। আমি সৌরভ, টোটোওয়ালা, আর এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি এই মেলার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি স্কুল মোড়। এখন ডান দিকে কাটব, গোলা রোড ধরে সরাসরি যাব কাঁসরা মেলার দিকে। হে হয়, এখন আমরা এসে গেছি কাঁসরা রেলগেটে। গেট বন্ধ, সামনে লম্বা গাড়ির লাইন। এখান থেকে পৌঁছাতে একটু সময় লাগবে। ততক্ষণে চলো আমি তোমাদের এই মেলার রীতিনীতি একটু বলে দিই। কাঁসরা মেলার রীতিনীতি ১. মানত ও সাহস দেখানোর রীতি। কাঁসরা মেলায় অনেকেই মানত করে আসে। লোকের বিশ্বাস, ভয় জয় করলে মন শক্ত হয়। তাই এখানে কাটার উপর দাঁড়ানো, আনন্দের সাথে বাজি মারা, আগুনের কাছাকাছি যাওয়া, এগুলো কোনো শো অফ না, এটা ভয়কে জয় করার রীতি। ২. কাটার উপর বাজি মারা সবচেয়ে আলাদা রীতি। হাতে ধরা থাকে কাটা বা ধারালো এবং বড় বড় কাটা, তার উপর দাঁড়িয়ে আনন্দের উপর বাজি মারা হয়। লোকের বিশ্বাস, মনের জোর থাকলে শরীরের ক্ষতি হয় না। এই রীতি অনেকটা পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডার এলাকার লোকাচার। ৩. নেশা বা উন্মাদনা নয়, বিশ্বাস। বাইরে থেকে দেখলে ভয়ঙ্কর লাগতেই পারে, কিন্তু লোকাল মানুষ বলে এটা নেশা না ভাই, এটা বিশ্বাস। কেউ জোর করে না, যার ইচ্ছা সেই করে। ঢোল ঢাক, চিৎকার আর উল্লাস। চারদিকে ঢোল ঢাক বাজে, লোকজন চিৎকার করে সাহস দেয়। এটা এক ধরনের কালেকটিভ এনার্জি, সাহস বাড়ানোর জন্য। ৫. মেলার আগে পরে নিয়ম। অনেকে মেলার আগে মদ বা নেশা ছোঁয় না, মাংস খায় না। মেলার পরে স্নান, প্রসাদ বা খাওয়া, এগুলো সবই শুদ্ধতার বিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কাঁসরা রীতি মানে সার্কাস না, অভিনয় না, সাহস, বিশ্বাস, গ্রাম্য সংস্কৃতি। কাঁসরা কোনো খেলা না ভাই, এটা বিশ্বাস আর সাহসের পরীক্ষা। তো গাইজ, এখন আমরা কাঁসরা মেলায় পৌঁছে গেছি। গাড়ি রেখে দিয়েছি, এখন এক এক করে দেখাবো পুরো মেলা। চলতে চলতে আমার মা বলছে, আখ দাড়ি নেব। ওটা আমি তোমাদের সামনে নিচ্ছি না ভাই, কারণ তোমরা দেখলে চাইবে, আর আমার কাছে তো অত টাকা নেই। তো চলো, টোটোওয়ালা নিয়ে ঢুকে পড়ি মেলায়। আখ দাড়ি, বেলুন, ঘরের জিনিসপত্র, নানান দোকান, আর শেষে দেখাবো কাঁটা ঘোলটা, পুরুলিয়া কাঁসরা স্টাইল বাজি। তো চলো ভাই, এখন দেখাবো কাঁটা ঘোলটা আর কাঁটার ওপর বাজি। এইটাই কাঁসরা মেলার সবচেয়ে আলাদা দৃশ্য। দেখো চারদিকে ঢোল থামসার বাজনা, একদম বুক কাঁপানো শব্দ। আর এই যে সামনে দেখছো লোকের ভিড়, হাজার চোখ এক জায়গায় তাকিয়ে, কারণ এখানেই হয় সাহসের পরীক্ষা। ওই যে ওইখানে ভিতরের দিকে যে ঘরটা দেখা যাচ্ছে, সেই ঘরটার ভেতরে গরম তেলে পিঠা ছাকা হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় জানো, ওরা আবার সেই পিঠা গরম তেলের মধ্যেই হাত ঢুকিয়ে তুলে আনে। কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু বিশ্বাস আর সাহস। এটা কোনো খেলা না ভাই, কেউ জোর করে করছে না, যার বিশ্বাস সেই করে। আমরা শুধু দেখাচ্ছি গ্রামের একটা পুরনো রীতি আর সংস্কৃতি। এইটা দেখো ভাই, সবুজ রঙের কাঁটা চিপে ধরে এইভাবেই পিছনের দিকে বাজি মারছে। এদের শরীর না ভাই, আজকে এদের ভগবানই গার্ড হয়ে দাঁড়িয়ে আছেন। ওই দেখো, গোল গোল করে ঘুরতে ঘুরতে এগোচ্ছে। এইটাই আসল দৃশ্য, এইটাই আসল শক্তি। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা হয়তো এটাকে মজা বলে ভাবি, কিন্তু ভাই এটা মজা না। যারা এই কষ্টটা করছে তারা জানে। আমরা দাঁড়িয়ে দেখছি, হয়তো ভিডিও করছি, কিন্তু তারা করছে ভগবানকে ডাকার জন্য, বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য। এটা কোনো স্টান্ট না, এটা কোনো শো না, এটা ভগবানের কাছে দেওয়া পরীক্ষা। আর সেই পরীক্ষায় ভয় নয়, শুধু বিশ্বাস কাজ করে। এইটাই কাঁসরা মেলা ভাই, যেখানে শরীর না, বিশ্বাসই আগে হাঁটে।